লাল গোলামি লাল দালালি অনেক কইয়াছো, মানুষের টাকা লুটটা ফুটটা অনেক খাইয়াছো। এইবার আমরা সেটাকে আমরা 14% আমরা করেছি, বৃদ্ধি করেছি। আমরা সরকারি কর্মচারীদের দিকে আমরা আগে দেখতাম চাঁদার, সরকারি কর্মচারীদের চাঁদা দিতে হতো, কিন্তু আমাদের সরকার আসার পর সেই সংস্কৃতি আমরা বন্ধ করে দিয়েছি। কোথাও কোনো সরকারি কর্মচারীদেরকে চাঁদা দিতে হয় না। এখানে রাজীব বাবু সবকিছুই বলেছেন আমাদের সরকার কি কি করেছে। আমার এখানে প্রতি বুধবারে আমার এখানে মুখ্যমন্ত্রী সময়পুষু অনেক লোক আছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে স্বাস্থ্য সম্পর্ক সমস্ত সমস্যা নিয়ে আসেন। আমি যখন আমাদের অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি, মাননীয় অর্থমন্ত্রীর সাথে, এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করলাম, কারণ প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা তাতে করে সব মানুষের, ত্রিপুরার সব মানুষের সেটা কভার হচ্ছিল না। সেই কারণে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, অনেক চিন্তা ভাবনা করার পর, আর করলেই হবে না, তার জন্য চিন্তা ভাবনা করতে হবে, এটাকে সাস্টেন করতে হবে। তো সেই করতে গিয়ে 23-24 অর্থ বছরে 59 কোটি টাকা আমরা রেখেছি এই অর্থ বছরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নাম দিয়ে 5 লাখ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীজি যেভাবে রেখেছেন সেই বিষয়ে যাতে 4.75 লোক যাতে সেই সুযোগ পায়। আমরা যারা খেলাধুলায় ভালো, খেলাধুলা করতে পারে, বিশেষ করে মেয়েরা, তারা পয়সার জন্য বাইরে যেতে পারে না, তার জন্য একটা আমরা স্কিম করেছি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে। আমরা যারা এতদিন ধরে নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছে তাদের আমরা এতদিন পর্যন্ত প্রায় 1 লাখ আমরা বাইসাইকেল দিয়েছি। এবার আমরা চিন্তা ভাবনা করছি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে সেখানে মেয়েদের জন্য আমরা স্কুটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমাদের যারা এসটি ভাই বোনেরা আছে, আমাদের এসসি ভাই বোনেরা আছে, যারা মাইনরিটির যারা আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করছি, তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করছি। কেউ ভালো পড়াশোনা করতে চায়, কেউ আইপিএস হতে চায়, কেউ পিপিএস হতে চায়, টিসিএস হতে চায়, ইউপিএসসি কমপ্লিট করবে, তাদের জন্য আমরা স্পেশাল আমরা পড়াশোনা পর্যন্ত ব্যবস্থা করেছি। সব দিক দিয়ে এই সরকার মানুষের যে সমস্যাগুলো সেই নিয়ে আমরা সবসময় কাজ করি।